বাছুরটাকে ঘর থেকে বের করেছে দেখেন। বাছুরের নিয়ম হচ্ছে এটাই, ঘর থেকে বের হলে ওরা ভাই খালি দৌড়ে উপর থাকে, মানে ওদের শরীরে আঁকড়াতেই মানে ঘোড়ার আঁকড়া চলে আসে। দেখেন, এ হচ্ছে তার নানি আর এ হচ্ছে তার মামা, বুঝছেন, তার আপন মামা আর কি। কিন্তু এই ষাঁড়টা একটু শয়তান বেশি, কারণ এর বাচ্চাটাকে খুব বেশি মারে আর কি। এই দেখেন, এই দেখেন, দেখছেন ভাই, বাছুর বা সুস্থ থাকার সবচেয়ে উপকারটা হলো এটাই। দেখেন, বাছুরগুলোর সুস্থতা দেখলেই আপনি বুঝতে পারবেন যে ওদের দৌড়াদৌড়ি, হাঁটা চলা, মানে ওদের রানটা সবচেয়ে সুন্দর থাকবে। দেখেন, দেখেছেন, দৌড়ের উপরে আছে ভাই, তার দৌড়ের উপরে বলার মতো না আর কি। মানে কি বলবো ভাই, এদেরকে নিয়ে না বহুত কষ্টে আছে। আমি যদি ভুল করে যদি ওকে ওর মামার পিছনে, এই যে বাছুরের পিছনে ছেড়ে দিই না, এটা হচ্ছে তার মামা আর কি, বড় মামা, তার পিছনে যায়, তার পা দিয়ে লাত মেরে ওকে মারতে চায় আর কি। আর তার নানি যেটা, তার নানি খুব আদর করে তাকে। আর এটা হচ্ছে গরু খামারের সৌন্দর্য, যে আপনি একটা খামার দিবেন, সে খামারে মনে করেন যে বাছুর যদি না থাকে না, তাহলে সৌন্দর্য নাই। গাভী খামারে এটা হচ্ছে সবচেয়ে সৌন্দর্য। আর এবার তার রানিংটা দেখেন, দেখেন, তার দৌড় দেখেন। মানে তাকে আমি এই মনে করেন 5 দিন ধরে ঘর থেকে বের করি নাই। 5 দিনে এ ঘরে ছিল, এই ঘরের ভিতরে চারিদিকে তার পাল ছিল, ওকে বের করে নাই আমি। তো আজকে বের করেছি। দেখেন তার রানটা দেখুন একবার, হাই রে। দেখেন, এটা তার মামা আর কি, তার আপন মামা, তার মার ভাই, তার ছোটো ভাই আর কি। আর ও হচ্ছে ওদের বড় নানি আর কি। এক পরিবারের সব এক জায়গায়। দেখেন, পরিবারের সবার সাথে ও পরিচয় করে দিচ্ছে আর কি। আর প্রথম দিন যেদিন বাচ্চা হয়েছিল না, তাকে আমি বের করেছিলাম। দেখেন, বাছুরের একটা দোষ, কারণ মাটিতে খায় খুব বেশি, মাটি খায় খুব বেশি, একে আমি এই কারণে বের করি না। দেখেন, মাটি খাচ্ছে, দেখছেন, এই মাটি খাওয়াটা সবচেয়ে বড় খারাপ। এটা সাধারণত একটা কারণে হয়, সেটা আমি পরে বলবো। আরেকটা ভিডিওতে, লং ভিডিও দিব, সেখানে তো আপনারা বুঝতে পারবেন। আসলে এখন থেকে আমার ভিডিওগুলো লং হবে, 10 মিনিট, 15 মিনিট বা 20 মিনিট হতে পারে। যদি আপনার ভালো লাগে অবশ্যই দেখবেন, আর দেখার ইচ্ছা না হলে বাস স্কিপ করে চলে যাবেন। আমার কোনো সমস্যা নাই বা কোনো আপত্তি নাই আপনাদের উপরে। আসলে আমি এই ভিডিওটা করার একমাত্র কারণ হচ্ছে যে আমি গরু খামার দিয়েছি, আপনারা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কী করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, এতে ভালো লাগে। দেখেন এদের চলাফেরাটা আসলে এত আনন্দ আর কি, সব পরিবার একান্ন হয়ে গেছে। দেখেন, সবগুলো এক জায়গা হয়ে গেছে। মানে তার মা তার তার মামাটাকে পরিচয় করে দিচ্ছে। আর বাছুর তো ভাই দেখেন, এই দেখেন বাছুরের দৌড়টা দেখেন ভাই, আর সে দৌড়ের উপরে আছে। মনে হয় তার শরীরে, এই দেখেন, এই হচ্ছে তার আমার সিকিউরিটি। কুকুরকে আসলে কোনো প্রাণী পছন্দ করে না, আমি দেখেছি। সব প্রাণী একটু না একটু ঘৃণা করে কুকুরদেরকে। এই দেখেন, শিয়ালও কুকুর তো আরও বেশি শত্রু, আর গরু তো আরও বেশি হিংসা করে। দেখেন, তার নানির পাশে গেছে আর কি। তো যাওয়ার পরে দেখলাম যে একটু এই দেখেন, বানটা দেখুন, এই দেখুন কুর্তি থাকে। এবার দেখুন, দেখুন মাটি খাবে খাচ্ছে। এবার দেখুন, আমি এটা পছন্দ করি না, এটা আমি পছন্দ করি না। এটা খাওয়া খুব খুব খারাপ, খুব খারাপ, এটা খুব খারাপ। আমি যার কারণে ওর মুখে মাঝে মধ্যে মারি আর কি, এতে ও যে মাটি না খায়। তার মুখে ওকে, নাকে মুখে সব জায়গায় মাটি আর মাটি। কী করবি এখন বল, কর কর, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, হ্যাঁ দৌড় দে, দৌড় দে, দৌড় দে, হ্যাঁ। দেখেন দৌড়টা দেখেন, দেখেন, পাগল হয়ে গেছে ভাই। আমি চিন্তা করছি ওকে পাহাড়ে নিয়ে যাব, দেখি আজকে পাহাড়ে নিয়ে গেলে কি হয়। দেখি, একটু যেহেতু বড় হয়ে গেছে, পাহাড়ে গেলে আরও বেশি চঞ্চল হবে এটা। এই রে, এটা হচ্ছে খামারের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে এটাই। মানে খামারে বা গরু পালন করবেন, আর এটা যদি না রেখেন না, তাহলে মনে মনে তৃষ্ণা মিটে না। আর গাভী খামারে যখন গাভী বাচ্চা দেয়, তখন মনে করেন যে মনে তৃষ্ণা মিটে। খুব ভয় হয় এই তার ষাঁড় বাছুর জন্য, এই যে তার মামার জন্য। এটা মাঝে মধ্যে তার পায়ের পিছন দিকে ওকে লাথি মারে। দেখেন, এখন সে পরিচয় হচ্ছে আস্তে আস্তে, যাতে ওর সাথে পরিচয় হলে সবচেয়ে ভালো। তার দুইটার সাথে একটা সম্পর্ক হয়ে গেল, এতে গরুটারও কোনো ক্ষতি হলো না, বাছুরটার কোনো ক্ষতি হলো না। দেখেন, দেখছেন, দেখেন মাটি খাবে খাচ্ছে, দেখুন একবার। এটা সবচেয়ে বড় খারাপ ভাই, এটা সবচেয়ে বড় খারাপ একটা অবস্থা। গরু মাটি খেলে না, বাছুরটা মাটি খেলে একটু সমস্যা হয়। এটা কী কারণে হচ্ছে সেটা আমি আপনাদের পরবর্তী ভিডিওতে বলবো, যে আসলে গরুগুলো এভাবে করে কেন। গরুর এই একটা সমস্যা যে ওরা একটু, দেখেন, দেখেন চলে গেছে, দেখছেন, তার মামার পিছনে চলে গেছে। তার মামাটা শয়তান বেশি, তার মতো হয়েছে ভাই। তার মামাটা এত শয়তান, তার মাকেও মারে,
যাকে পায় তাকে মারে, আমাকেও মারে। এই যে সাপটা, এই রে বেটা কোন দিন তুই মানুষ হবে সেটা আমি চিন্তা করলাম। গরু তো কোনদিন মানুষ হতো না, মানুষও কিন্তু গরু হয় না। এ দেখেন, আচ্ছা ভিডিওটা আসলে লম্বা হলেও এটা একটু শিক্ষণীয়। কারণ আমরা খামারে যখন আমরা গরু পালন করি, আমাদের মধ্যে সবচেয়ে বড় একটা ইচ্ছা থাকে যে এই যে বাছুরগুলা, এই তার রান দেখেন, এই দেখেন, দেখছেন সে পুরা জায়গাটাই একটা বড় জায়গা। তার নানির পাশে যায়, তার নানির দুধও খায়। এই দেখেন, এই দেখেন, হাই রে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে ভাই এটা। হাই রে, হাই রে, যখন তার সবাইকে নিয়ে যাবে তখন দেখবো না সে কী করে একা একা। এখানে রেখে দেবো তাকে আমি। আর যে তোমার এই চারপাশে প্রচুর শিয়াল ভাই, এই শিয়ালের ভয়টা খুব বেশি লাগে আমার। কারণ এই শিয়ালগুলো একটু এদিকে চঞ্চল একটু বেশি করে, যার কারণে আসলে একটু ভয়ের মধ্যে আসি আমি নিজেও, যে কখন শিয়াল আবার চলে আসে আবার একে খেয়ে না ফেলে। আর একটু যদি বড় হতো তাহলে একটু বেশি ভয় হতো না, কিন্তু এখন মাত্র 3 তারিখ বাচ্চা হয়েছে। তো আজকে হচ্ছে 7, এই 3 তারিখ বাচ্চা, 3 তারিখে বাচ্চা হয়েছে, আজকে মনে হয় 11 তারিখ। তো এখনও মনে করেন যে 10 দিন বা এরকম হয়ে গেছে। তো দেখা যাক। তা আসলে ওকে বলেছে ডাক্তার অনেক বড় হবে। আসলে এই ভিডিওটা আসলে কিচ্ছু না ভাই, এখানে শিক্ষণীয় কোনো কিছু না, আসে শখের বয়সে আছে ভিডিওটা করা। মানে আমার গরু খামারটা দেখেন, বাছুরটাকে মানে আজকে গরু এই যে আমার গাভী খামার, ষাঁড় বাছুর, এই যে বকনা বাছুর, আর এই যে আমার সিকিউরিটি, এই যে কুকুর, এসব মিলিয়ে আজকে এক ভিডিওতে আমি দেখাবো। কারণ ভাই এটা খুশির ঠেলায়, মানে যে বলে না খুশির ঠেলায় মানুষ কিছু করতে পারে না, এই খুশির ঠেলায় ভাই আমি গরুদেরকে একটু ভিডিও করলাম আর কি। ভাবলাম একটা লং ভিডিও দিব ভাই। এখন থেকে চিন্তা করলাম সপ্তাহে একটাই লং ভিডিও দিব, আর বাদ বাকি সব দিন শর্ট ভিডিও দিব। আর লং ভিডিও এমন দিব যাতে এই দেখেন এই বাছুরটা শয়তানি হয়ে গেছে ভাই। মানে এত শয়তান হয়েছে, সে এই বাছুর উপরে উঠতে চায় সে, কিন্তু তার মার উপরেও অনেকবার উঠেছিল। এই যে তার মা পাশে, আপনি জানেন যে পশু ক্ষেত্রে তো এটা মা কিছু বলে নাই, ও যাকে পায় তাকে বিয়ে করে। তো এই কারণে ভিডিওটা করা আমি আসলে, সেই কারণে এদেরকে আমি ভাবলাম যে এটা লং ভিডিও দিব, সপ্তাহে একদিন লং ভিডিও দিব। আর লং ভিডিওটা হবে 20 মিনিটের মতো হবে। যদি আপনার পছন্দ হয় অবশ্যই দেখবেন, আর না হলে কিছু করার নাই। ভিডিও ক্ষেত্রে একটা রিস্ক বলি, বাচ্চার ক্ষেত্রে দেখেন তারা ভাই খালি ফাইট করতে আসে, তারা দুই ভাই বোন, মানে ওই যে মামা আর বাইকনি, দেখেন আমার কুত্তিটা দেখেন, সে মনে করে কি হইলো এখানে। দেখেন এই পুরো অঞ্চলটা আমার ভাই, এই পুরো এলাকাটা আসলে আমি এখানে। দেখেন এই আমার মারিস না রে, টন 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 টন, আস্তে 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 যাবে। দেখেন 5 দিন পরে তাকে জেলখানা থেকে বের করেছিলাম। তো 5 দিন পর তাকে আমি জেলখানা থেকে বের করেছি, যার কারণে 5 দিন পরে আমি একে ঘর থেকে বের করেছি। এই কারণে সে এত ছটপট হয়ে গেছে। দেখেন সে কুত্তির সাথে লাগবে আর কি, তার ইচ্ছা আর ভাই। তো সেখানে চিন্তা করলাম যে প্রতি সপ্তাহে একবার আমি একটা লং ভিডিও দিব, সেটা 10 মিনিট বা 15 মিনিট হতে পারে। আমি বলছি না যে আপনারা দেখবেন, আপনার যদি পছন্দ হয় অবশ্যই দেখবেন, আর পছন্দ না হলে কোনো সমস্যা নাই ভাই। আসলে এই ভিডিওটা আমি আগেই বলে নিচ্ছি, এই ভিডিওটা কোনো শিক্ষণীয় না। এখানে আমি আপনাকে কিছু বলবো না যে ষাঁড় খামার, বাছুর খামার, বকনা খামার, এটা জাস্ট শখের বসে আর কি, মানে খুশির ঠেলায় ভিডিও করা। কারণ আমি আসে দেখলাম যে বাছুরটা একটু মানে গুড়া রাখতে চলে আসছে তার শরীরে, আর এই দেখেন মাটি খাচ্ছে কীভাবে। এটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো, এটা কী কারণে হয় বা কি হয়েছে আর কি খাওয়ালে এটা বন্ধ হবে, তো সেটা আমি আরেকটা নেক্সট ভিডিওতে আমি বলবো। তো সেই কারণে আমি আপনাদের দুঃখিত, আজকে কোনো কিছু বলবো না এই ভিডিওতে। দেখেন সবগুলো এক জায়গায়, এই রে মানে মা থেকে শুরু করে মেয়ে থেকে শুরু করে ভাই থেকে শুরু করে আবার বাগনা, তার বাগনা আর কি, আবার এই বেটার বাছুর। দেখছেন এত দৌড় কেন রে ভাই, মনে মনে কি শান্তি নাই নাকি ওর, মানে এত দৌড়। আই রে দেখেন কত। আপনারা দেখলে যারা, আমি একটা ভিডিও নিয়ে আসবো সেখানে বলবো আপনাদেরকে এটা আসলে কত পার্সেন্টেজ আসলে কি সাইওয়াল ক্রস হয়েছে কি না সেটা বলতে পারবো, কিন্তু যারা বলতে পারবেন তার জন্য পুরস্কার আছে। এটা আসলে কি সাইওয়াল ক্রস হয়েছে কি না এখন চিন্তা করছি, প্রতি সপ্তাহে একটা লং ভিডিও নিয়ে আসবো, আর বাদ বাকি সব শর্ট যদি সময় পাই তো অবশ্যই শর্ট দিব। এই দেখেন বাছুরটা দেখুন, এই যে খাবারটা, এই যে দেখছেন, এই যে
এই যে খামারের ভিডিওটা দেখুন একবার।